আসসালামু আলাইকুম, সবাইকে ইনফোটেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আবারও একটি রেসপন্সিভ সিএসএস এর কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনের যে আপনি যে সাইটটি দেখছেন, এই সাইটটি একটি স্পেনের ক্লায়েন্টের কাজ। তার এই সাইটে জাস্ট আমাকে এই যে 3টা টেবিল দেখতে পাচ্ছেন, এই 3টা টেবিলের রেসপন্সিভ ফিক্স করতে হবে। আমি অলরেডি কাজটি কমপ্লিট করে ফেলেছি। আপনারা বাম পাশে দেখছেন যে আমি কিছু কোডও বসিয়েছি এখানে। সরি, হ্যাঁ। তো আসলে সমস্যাটা ছিল, আমি আপনাদের দেখাচ্ছি। আমি জাস্ট কোডগুলো আমি জাস্ট এই মিডিয়া কোয়েরিটা রিমুভ করে দিই। এটা এরকম ছিল, যখন ট্যাবে কেউ ভিজিট করবে তাদেরকে এরকম দেখাতো, মানে পুরো ডিসপ্লেটা, মানে পুরো টেবিলটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মোবাইলেও সেম অবস্থা, একটার পর একটা, মানে এগুলো আসলে ডিসপ্লে ইনলাইন ব্লক মনে হয় বা কোনো একটা ইস্যু হবে। যাই হোক, এটা এরকম রেসপন্সিভ করতে হতো, এই যে স্ক্রল করে রেসপন্সিভ করা লাগবে। সো আমি অলরেডি রেসপন্সিভ করে ফেলেছি, যার ফলে এখন এটা ডিসপ্লেটা এরকমভাবে শো হচ্ছে। মানে হচ্ছে এখন কিন্তু দেখছেন এটা ক্লিন ভাবে শো হচ্ছে, যে এখন ইউজাররা কিন্তু এখান থেকে করতে পারবে। সো মোবাইলেও যখন ভিউ করবে তখন এটা রেসপন্সিভ হিসাবে কাজ করবে। তো আমি যেভাবে ফিক্স করেছি সেটা হচ্ছে আমি এটার সিএসএস, আমি যখন এটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সরি, এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করেছি, করে আমি যে কোডগুলো আসলে ফিক্স করার জন্য নিয়েছিলাম সেটা হচ্ছে এখানে যে প্রতিটা এলিমেন্ট কিন্তু ইউএল এলআই দিয়ে করা। হ্যাঁ, দেখছেন যে এখানে কিন্তু এলআই দিয়ে করা। এখন কথা হচ্ছে এলআই গুলো কিন্তু ফ্লোট লেফট করার কারণে কিন্তু এটা আপনার এটার নিচের যে এলিমেন্টটা এটা ওইটার সাথে চলে আসছে। মানে ফ্লোট এলিমেন্ট, আপনারা যদি HTML শিখে থাকেন তাহলে জানেন অবশ্যই ফ্লোট এলিমেন্টের কাজটা কি। সো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে এটার এলআইতে আমি এলআইকে ফ্লোট নান করে দিয়েছি। আমি ফ্লোটটা নান করে দিয়েছি কারণ এটা ফ্লোট করলে আমার এটা কিন্তু লাইন বাই লাইন শো হবে না। তারপর যেটা করতে হয়েছে, উইথটা অবশ্যই 100 পিক্সেল করে দিয়েছি আমি। ঠিক আছে, উইথ 100 পিক্সেল ছিল, উইথটা 100 পিক্সেল থাকবে। আর যেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক করেছি। এখন যদি আমি ফ্লোটটা উঠিয়ে দেই, হ্যাঁ, তারপর দেখুন এটা কিন্তু এখন চলে আসে লাইন বাই লাইন, কিন্তু জিনিসটা পুরোপুরি শো হচ্ছে না। তার মানে এখানে আরেকটা প্রপার্টি আমার সেট করতে হবে, যেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লক, সরি, ডিসপ্লে হবে ইনলাইন ব্লক। এটাতে ডিসপ্লে ইনলাইন ব্লক হবে না, ডিসপ্লে ইনলাইন ব্লক এটাতে হবে ডিসপ্লে ব্লক হবে। সরি, আমি এটা ডিসপ্লে ব্লক না, এটা ইনলাইন ব্লক হবে, কারণ অলরেডি আমি এটাতে ইনলাইন ব্লক দিয়েছি। আপনাদের প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি। এখানে কিন্তু ডিসপ্লে ইনলাইন ব্লক আছে, যেটা হচ্ছে ফ্লোট নান করে দেওয়ার পরে আর উইথ 100% করেছি। সরি, এখানে একটা প্রপার্টি বেশি ছিল, এটা উইথ 100% হবে, 100 পিক্সেল হবে না। কারণ হচ্ছে 100 পিক্সেল যদি দেই তাহলে কিন্তু এটার উইথটা আপনারা দেখছেন যে এটা কিন্তু ইনলাইন ব্লক হিসেবে প্রতিটা একটার পর একটা এলিমেন্ট আসছে, বাট সাথে সাথে চলে, মানে পাশাপাশি চলে আসছে। এখন যদি আমি 100% দিয়ে দিই, যেটা হবে এই পুরো একটা এলিমেন্টের উইথ পুরো স্ক্রিন জুড়ে থাকবে। তার ফলে যেটা হবে একটার পর একটা অটোমেটিকলি মানে লাইন বাই লাইন আসবে। সো এটা হচ্ছে 100 পিক্সেল আর পার্সেন্টেজের সমস্যা ছিল। তো যাই হোক, এর ফলে কিন্তু সব চলে আসছে। দেন আরেকটা যেটা করা হয়েছে, এখানে একটা আইকন ছিল, আইকনটা আমি অলরেডি নান করে দিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আমি যদি উঠিয়ে দিই, সো এটা ছিল এখানে আগে। এখানে এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা কিন্তু এখানে ছিল না। এই বাটনটা ছিল ডিসপ্লে, এটা কিন্তু ডিসপ্লে নান ছিল। এটা কিন্তু আমি এখানে ডিসপ্লে ব্লক করেছি, কারণ এটা এখানে ছিল না আগে। আচ্ছা আচ্ছা, এটা ছিল সম্ভবত এখানে। হ্যাঁ, এটা কিন্তু এখানে হাইট ছিল। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু আমি এখানে ডিসপ্লে নানটাকে আমি করে দিয়ে এখানে একটা মার্জিন 0 অটো দিয়ে ডিসপ্লে ব্লক দিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসে। কারণ এই বাটনটা ছিল শুধু ডেস্কটপের জন্য, এটা মোবাইলে বা আপনার হচ্ছে টাইপ ডিভাইসের জন্য ছিল না।
এখন কিন্তু পুরো জিনিসটাই একটা স্ট্যান্ডার্ড লুকিং চলে আসছে। হ্যাঁ, তো এটাই ছিল ফিক্সটা, যেটা হচ্ছে ওনার রেসপন্সিভের সমস্যা হচ্ছিল। তো জাস্ট আমি এখানে যে কোডগুলো অ্যাড করেছি, যেটা হচ্ছে এখানে সবগুলো কোডই আমার টাইপ করতে হয়নি, জাস্ট আমি ক্লাস ধরে ধরে এইখানে ফ্লোট নান করে দিয়েছি এলআইগুলোতে। এখানে যে এলআইগুলো আছে এগুলোতে ফ্লোট নান করে দিয়েছি, আর হচ্ছে ডিসপ্লে উইথ 100% ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিয়েছি। এখন এক্ষেত্রে যদি আপনি ডিসপ্লে ব্লক দিতেন তাহলেও হতো, বাট আমি ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়েছি এবং 100% দেওয়াতে এটা কিন্তু ফুল উইথ নিয়ে নিয়েছে। হ্যাঁ, আর যদি 100% না থাকতো তাহলে কিন্তু এটা পাশাপাশি চলে আসতো। সো এটাই ছিল আসলে ফিক্স। তো সিএসএস এর যদি আপনারা সিএসএস সম্পর্কে আইডিয়া থাকে অবশ্যই আপনারা এইগুলো ইজিলি ফিক্স করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।